أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজির মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দুবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর আয়াত নাম্বার 2 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد عبدك ورسولك. বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু
আল্লাহর নামে শুরু করছি। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এবং তোমরা এতিমদেরকে তাদের সম্পদ ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা বিত-তাইয়্যিব, ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা বিত-তাইয়্যিব, এবং তোমরা এতিমদের সম্পদ ফেরত দেওয়ার সময় নিকৃষ্টর বিনিময়ে উৎকৃষ্ট গ্রহণ করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তোমরা এতিমদের সম্পদকে নিজেদের সম্পদের সঙ্গে ভক্ষণ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এবং এই কাজ যদি তোমরা করো তা হবে একটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার আয়াত নম্বর 2 এর তেলাওয়াত এবং তর্জমা। মহাগ্রন্থ আল কোরআন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি। এখানে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নিসার 2 নম্বর আয়াতে এতিমদের সম্পর্কে আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন। এতিমের হক নষ্ট করা অত্যন্ত জঘন্যতম একটা কাজ, এটা গুরুতর অপরাধ। এবং আল্লাহ পাক এই 2 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা এতিমদেরকে তাদের মাল ফিরিয়ে দাও। আমাদের সমাজে আমরা দেখি, আমাদের চারিপাশে আমরা দেখি যে আপনার বাবা মারা গিয়েছে, ছোট ছোট এতিম বাচ্চাদেরকে রেখে, এর মধ্যে তার একটা সন্তান বড় সাবালক, তো দেখা যায় যে 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 ভাইটা বড় সাবালক, ও কি করে বাবার সমস্ত সম্পদকে কুক্ষিগত করে ফেলে এবং ছোট ছোট ভাই বোনদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত একটা জঘন্যতম কাজ। এটা কোরআনের পরিভাষায় একটা গুরুতর অপরাধ। এবং দেখা যায় আমাদের সমাজে যে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের সময় দেখা যায় যে এতিম ছোট, কিছুই বুঝে না, তাদেরকে একেবারে অনুর্বর জমিগুলো দেওয়া হয় তাদের ভাগে, আর উর্বর জমিগুলো বড়রা নিজেদের ভাগে নিয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত একটা গর্হিত অপরাধ মহাগ্রন্থ আল কোরআনের পরিভাষায়। এবং অনেকে তো এতিমদেরকে তাদের হক দেয়ই না, এতিমদের সম্পদ পুরোপুরিভাবেই আত্মসাৎ করে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক সূরাতুন নিসার আয়াত নাম্বার 2 মানব জাতিকে, মুসলমানদেরকে সাবধান করে দিচ্ছেন এতিমদের হক আত্মসাৎ করার বিষয়ে। এতিমদের হক তো আত্মসাৎ করা যাবেই না, বরঞ্চ এতিমদেরকে তাদের হক যথাযথভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটাই আমাদের উপরে, এটা অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয়। আমরা চলে যাব এই আজকে তাফসিরের আয়াতের সঙ্গে মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আয়াত, অন্যান্য সূরার অন্যান্য আয়াত যা তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথমে আমরা চলে যাব সূরাতুল বাকারার আয়াত নম্বর 220। সূরাতুল বাকারার আয়াত নম্বর 220 আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম
ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, মানুষ আপনাকে দুনিয়া আখিরাত বিষয়ে এমনকি ইয়াতিম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, আপনি মানুষকে জানিয়ে দিন এতিমদের ব্যাপারে কল্যাণকর কাজ করাই হলো উত্তম। দেখেন, আমরা যারা আইনজীবী, নাবালকের সম্পদ বিক্রির জন্য মা কিন্তু লিগ্যাল গার্ডিয়ান না, মা হলো ন্যাচারাল গার্ডিয়ান, বাবা হলো লিগ্যাল গার্ডিয়ান। বাবা মারা গিয়েছে, আপনার এখন মা সন্তানদেরকে লালন পালন করতেছে। বাবা মারা যাওয়ার পরে সন্তানরাও মালিক হয়েছে সম্পত্তির। এখন এই সন্তানদের লালন পালনের জন্য সন্তানদের কিছু জমি বিক্রি করা প্রয়োজন। তো আমরা পারিবারিক আদালতে অনুমতির মামলা করি যে এই নাবালকের সম্পত্তি বিক্রির জন্য মা অনুমতি চায়, এটাকে বলে অনুমতি মামলা। এবং আদালত এই মামলায় দেখে যে এই সম্পদ বিক্রয়টা কি নাবালকের কল্যাণার্থে না অকল্যাণার্থে। আদালত কিন্তু এটাই বিবেচনা করে। আদালতের কাছে যদিও প্রতীয়মান হয়, যদি আদালতের নিকটে প্রতীয়মান হয় এবং মা যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে বাচ্চার লালন পালনের জন্য, বাচ্চার কল্যাণের জন্য এই এতিমের সম্পদ বিক্রি করাটা প্রয়োজন, তখন কোর্ট কিন্তু ওই এতিমের সম্পত্তি বিক্রি করার জন্য মাকে অনুমতি দিয়ে দেয়, এছাড়া কিন্তু দেয় না। তো এই যে কল্যাণার্থে, এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ পাক বলতেছেন, কুল ইসলাহুল লাহুম খায়র, ওদের কল্যাণের জন্য আমরা যেই কাজ করব ওটাই হবে উত্তম। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এবং এক সাহাবীর বিষয়ে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন যে এতিমদের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকো, তো এক সাহাবী এক এতিমকে লালন পালন করতেছিলেন। তো এতিমের সম্পদ উনি দেখাশোনা করতেন। তো এতিমের সম্পদ থেকে এতিমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। তো যেহেতু এতিমের সম্পদ না উনি ভক্ষণ করে নেয়, মানে তার দ্বারা ভুলবশত খাওয়া হয়ে যায়, এই জন্য খুব উনি সাবধান ছিলেন। এতিমের জন্য আলাদা রান্না করতেন, সব কিছু এতিমের জন্য আলাদা উনি করতেন। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন যে এতিমরা তো তোমাদেরই ভাই, অর্থাৎ তোমরা একসঙ্গে মিলেমিশেই থাকো, ওকে আবার একেবারে আলাদা করে দিও না, যে তার হক নষ্ট যেন না হয় এই অজুহাতে তাকে আলাদা করে দিও না, তোমাদের সঙ্গে পরিবারের সদস্য হিসেবেই রাখো। আর আল্লাহ পাক বলতেছেন যে ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কে ভালো আর কে মন্দ আল্লাহ পাক তো দেখতেছেন। আল্লাহ পাক তো আমাদের মনের খবর জানেন। আপনি কি এতিমকে তার হক থেকে বঞ্চিত করতে চান? এতিমের সম্পদকে আপনি আত্মসাৎ করতে চান? এই কি আপনার উদ্দেশ্য? নাকি আপনি এতিমের কল্যাণের জন্য কাজ করতে চান, এই আপনার উদ্দেশ্য? আল্লাহ পাক তো আপনার মনের অবস্থা দেখতেছেন। যেন আল্লাহ পাক বলেই দিলেন যে এটা নিয়ে, এটাতে তোমার কোনো ভয় নেই। এতিমের সম্পদ যদি তোমরা মিলেমিশে মানে ভোগ করো, এতিমের সম্পদ যদি তোমার এতিম খাইতেছে, তুমিও যদি তারটা কিছু খেয়ে নাও কোনো কারণে, এটাতে কোনো দোষের কিছু না। অর্থাৎ তুমি কি এতিমকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করতে চাও না তাকে তার অংশ দিতে চাও? আল্লাহ পাক তো তোমার মনের অবস্থা দেখতেছেন। অর্থাৎ এতিমদেরকে একেবারে কঠোরতার সঙ্গে আবার একেবারে আলাদা করে দেওয়া যাবে না। এতে হবে কি, এতিমরাও কষ্ট পাবে। পরিবারের সঙ্গে মিলেমিশেই তাকে রাখতে হবে, পরিবারের অন্যান্য সদস্যদের মতোই তাদেরকে রাখতে হবে। এবং এতে আমাদের কোনো ভয় নেই, গুনাহের কাজ নেই। তাফসিরে বয়ানুল কোরআনে এসছে, এখানে ভয়ের কিছু নেই, এটাতে গুনাহের কিছু না যে এতিমের সম্পদ না আমি খেয়ে ফেললাম, এই ভয়ে একেবারে এতিমকে একঘরে করে দিলাম, তার জন্য রান্না আলাদা, তার জন্য সব কিছু আলাদা, না, এটা করা যাবে না। রান্না বান্না সব একসঙ্গেই হবে। আচ্ছা,
এরপর আপনার এবং আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই আল্লাহ পাক জানেন যে তোমাদের মধ্যে কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অর্থাৎ কে এতিমের সম্পদ আত্মসাৎ করতে চাও আর কে এতিমের সম্পদ এতিমের অধিকার রক্ষা করতে চাও, আল্লাহ পাক এই ব্যাপারে অবগত। ওয়ালাউ শাআ আল্লাহু লা আ'নাতাকুম, আল্লাহ পাক চাইলে তোমাদের জীবনটাকে কঠিন করে দিতে পারতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ পাক পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 220, আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো ওই সূরাতুন নিসার আয়াত নম্বর 10। সূরাতুন নিসার আয়াত নম্বর 10-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ পাক দেখেন কত কঠিন কথা বলতেছেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদকে ভক্ষণ করে তারা তো প্রকৃতপক্ষে তাদের উদরে, তাদের পেটের মধ্যে আগুন ভক্ষণ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি চাচা ভাই মারা গিয়েছে, ভাইয়ের সন্তানদেরকে তার প্রাপ্য সম্পদ না দিয়ে, ভাইয়ের ছেলে মেয়েদেরকে, ভাতিজা ভাতিজিকে না দিয়ে আপনি চাচা এগুলা আত্মসাৎ করে ফেলতেছেন, আপনি আগুন ভক্ষণ করতেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ পাক বলতেছেন দুনিয়াতে তো তোমরা আগুন ভক্ষণ করতেছো, ওয়া সায়াসলাউনা সাঈরা, শীঘ্রই তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে পরকালে। তো আপনার এই জন্য যার যে হক, যার যে প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসারই আয়াত নম্বর 58। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের হকদারকে তাদের প্রাপ্য আমানত যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আপনার কাছে কারো আমানত আছে, আমার কাছে কারো আমানত আছে, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব এই আমানতের যিনি প্রাপ্য তাকে যথাযথভাবে আমানতটা ফিরিয়ে দেওয়া। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষদের মধ্যে বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তোমরা ন্যায়ের সঙ্গে বিচার ফয়সালা করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ পাক তোমাদেরকে এই উপদেশ সমূহ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ পাক তো সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু তিনি শোনেন। আল্লাহু আকবার। এটা ছিল সূরাতুন নিসার আয়াত নম্বর 58। এরপরে সূরাতুল আনআমে আয়াত নম্বর 152-তে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। দেখেন ছোট্ট একটা আয়াতে কত শিক্ষা, আল্লাহ পাক কত শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। দেখেন সূরাতুল আনআমের আয়াত নম্বর 152-তে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমদের মালের নিকটবর্তী হয়ো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থা ব্যতীত, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা এতিমদের মালকে গ্রহণ করো না, এতিমের মালকে তোমরা হাত দিও না, যতক্ষণ পর্যন্ত না তারা পুরোপুরিভাবে সাবালক হয়, তারা বয়োজ্যেষ্ঠ হয়। আল্লাহু আকবার।
এটা এতিম ছেলে এতিম মেয়ের সম্পদ আপনার কাছে, ওই নাবালককে আপনি ওই সম্পদটা বুঝিয়ে দিলে ও তো এটা মেনটেন করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের নির্দেশনা দেখেন, ইসলাম কি চমৎকার ধর্ম দেখেন, প্রত্যেকটা বিষয়ে ইসলামের নির্দেশনা রয়েছে। একটা এতিম বালক নাবালক, তার সম্পদ আপনি এখন তাকে দিলে তার মধ্যে তো ভালো মন্দের জ্ঞান নেই, অন্য লোক তাকে ঠকিয়ে তাকে মিসগাইড করে প্রপার্টিটা নিয়ে নিবে। এই জন্য আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন যে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত না সে বুঝদার হয়, তার মধ্যে মানে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সে সাবালক হয়। আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নাম্বার 152। এরপরে আপনারা দেখেন এই এতিমদের সম্পর্কে আল্লাহ পাক আপনার এই আমরা একটা ছোট্ট সূরাতুল মাউন আমরা পড়ি, আর আয়াতুল্লাহ জি সূরা, এখানেও আল্লাহ পাক এতিমদের সম্পর্কে কথা বলেছেন দেখেন, এবং আরও কঠিন কথা বলেছেন এখানে আল্লাহ পাক। সূরাতুল মাউন যাকে আমরা আয়াতুল্লাহ জি সূরা বলি, এখানে আল্লাহ পাক বলতেছেন আরো আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দেখেন প্রথম আয়াত আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, আপনি কি তাদেরকে দেখেছেন যারা পরকালে অবিশ্বাস করে। তার মানে পরকালে অবিশ্বাস করা মানে কি, ইসলাম থেকে খারিজ। এবং এর প্রথম ক্যাটাগরিতে কি আছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আপনি বড় ভাই, আপনার বাবা মারা গিয়েছেন, আপনার বাবার মৃত্যুর পরে আপনি ছোট ভাই বোন এতিমদেরকে তাদের হক দিচ্ছেন না, তাদেরকে সম্পদ থেকে আপনি বিতাড়িত করে দিয়েছেন। এখানে আল্লাহ পাক কত কঠিনভাবে বলেছেন, অর্থাৎ আপনি হয়ে গেলেন ওই ক্যাটাগরির লোক যারা পরকালে অবিশ্বাস করে। নাউযুবিল্লাহি মিন যালিক, যারা পরকালকে পরোয়া করে না, যারা পরকালকে অবিশ্বাস করে, আপনি ওই ক্যাটাগরির পর্যায়ে পড়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এতিমদের সম্পদ ভক্ষণের ব্যাপারে সাবধান। এতিমদের সম্পদ তো ভক্ষণ করাই যাবে না, আত্মসাৎ করাই যাবে না, বরঞ্চ তাদের সম্পদটা যথাযথভাবে পাহারা দিয়ে রাখতে হবে। আমরা যদি তাদের তত্ত্বাবধায়ক হই, তাহলে আমাদের দায়িত্ব হলো তাদের সম্পদটা পাহারা দেওয়া যত আনটিল অ্যাটেইনিং হিজ অর হার মেজরিটি, যতক্ষণ পর্যন্ত না সে সাবালকত্ব অর্জন করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন যে এতিমদের লালন পালনকারী আর আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ হাদিসে, এতিমদের লালন পালনকারী আর আমি জান্নাতে এইভাবে থাকব। তিনি তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল এইভাবে দেখান, এতিমদের তত্ত্বাবধানকারী আর আমি জান্নাতে একত্রে থাকব এইভাবে। এই দুইটা আঙ্গুলের মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো গ্যাপ আছে একসঙ্গে। অর্থাৎ যে ব্যক্তি এতিমকে যথাযথভাবে লালন পালন করবে, এতিমের হক বিনষ্ট করবে না, এতিমকে তার হক যথাযথভাবে বুঝিয়ে দিবে তাদের সাবালকত্ব অর্জন করার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি এবং সে জান্নাতে একসঙ্গে থাকব এইভাবে। উনি তার এই দুইটা আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল এইভাবে তিনি প্রদর্শন করে দেখান। আল্লাহু আকবার। সহিহ হাদিস। এই জন্য এটা কিন্তু আমাদের সমাজে একেবারে নিত্য নৈমিত্তিক একটা ঘটনা যে এতিমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, বরঞ্চ তাদের উপর অত্যাচার করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিসে।
একটা হাদিস তো বর্ণনা করেছি, আরেকটা হাদিস বর্ণনা করব আপনার এই রাওয়াহু বুখারী ও মুসলিম। বুখারী এবং মুসলিম দুইটা হাদিস গ্রন্থে এই হাদিস লিপিবদ্ধ হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইজতানিবুস সাবআ আল মুবিকাত কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা হুন্না ক্বাল আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলু মালাল ইয়াতীমি ওয়া আকলুর রিবা ওয়া তাওয়াল্লি ইয়াউমা যুফা কুযফু মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। হযরত আবু হুরায়রা যে হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, ধ্বংসকারী বিনষ্টকারী 7টা বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। এই 7টা বিষয় ধ্বংস করে দেয়, তোমরা এই 7টা বিষয় থেকে বেঁচে থাকো। কি না, সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা হুন্না, তাহলে ওগুলা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক স্থাপন করে তাহলে তার ধ্বংস অনিবার্য। এই আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করবে তার ধ্বংস অনিবার্য। 2 নম্বর হলো আস-সিহরু, দেখবেন অনেকে জাদুটোনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক, জাদুটোনা যারা করে তারা ধ্বংস হবেই। এবং যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারা ধ্বংস হবেই। এবং 4 নম্বরে বলতেছেন ওয়া আকলুল মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। তো যারা এতিমের মাল ভক্ষণ করবে তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হবেই। 5 নম্বরে বলতে, হাদিসটা পুরো শেষ করি আমি, এই ওয়া আকলুল মাল আল ইয়াতীম, এই যে কারণে হাদিসটা আমি রেফার করেছি, যে অর্থাৎ যারা এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের মাল আত্মসাৎ করবে, তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হবেই। 5 নম্বরে ওয়া আকলুর রিবা, যারা সুদ খায়, যারা সুদের সঙ্গে সম্পৃক্ত তারা ধ্বংস হবে। 6 নম্বর হলো ওয়া তাওয়াল্লি ইয়াউমা যুফা, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। ইসলামে জিহাদ হলো প্রত্যেকটা মুসলমানের উপরে, পুরুষের উপরে ফরজ। তো জিহাদে যখন যদি আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয় এবং পার্শ্ববর্তী যে একটা কুখ্যাত রাষ্ট্র, কাফের রাষ্ট্র ভারত, এটা পৃথিবীতে একটা নিকৃষ্ট রাষ্ট্র হলো ভারত, হিন্দু রাষ্ট্র। তো ভবিষ্যতে কিন্তু এই ভারতের সঙ্গে আমাদের জিহাদ হবে, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলে গেছেন। তো ওই সময় আমরা যদি জিহাদে ভারতের বিরুদ্ধে জিহাদ করি, ওই জিহাদ থেকে যদি আমরা পালিয়ে যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। জিহাদে গেলে জিহাদ থেকে পালানো যাবে না। এটা গেল 6 নম্বর বিধ্বংসী কাজ, যা মানুষকে ধ্বংস করে দেয়। 7টা ধ্বংসাত্মক কাজের মধ্যে 6 নম্বর হলো জিহাদ থেকে পলায়ন করা, জিহাদের মাঠ থেকে পলায়ন করা। আর 7 নম্বর হইল এটা সতী সাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। দেখবেন আমাদের সমাজে অনেকেই এটা পরহেজগার নারীকে অপবাদ দিয়ে দেয়, ওই তার চরিত্র ভালো না, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা করা যাবে না। একজন সতী নারীকে প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। রাওয়াহু বুখারী ও মুসলিম। বুখারী মুসলিম দুইটা হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। তা আমি এই হাদিসটা এই জন্য উল্লেখ করলাম যে 7টা ধ্বংসাত্মক কাজ যা মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যে হলো এতিমের মাল ভক্ষণ করা অন্যতম একটা।
এতিমের মাল যারা ভক্ষণ করবে তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হবেই। সুতরাং এতিমের মাল, এমন এতিমের মাল কেন, কারো কোনো হক বিনষ্ট করা যাবে না, কারো কোনো হকই বিনষ্ট করা যাবে না। যে যার হক প্রাপ্য তাকে তার হক বুঝিয়ে দিতে হবে। একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্যই হলো যে যে যার প্রাপ্য তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দাও। এবং আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার আয়াত নম্বর 188-তে আরও স্পষ্ট করে এই জিনিসটা বলে দিচ্ছেন। আপনার আয়াত নম্বর 188 সূরাতুল বাকারা, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 188, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ আত্মসাৎ করে ফেলো না। এবং দেখেন আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজনের সম্পদ দখল করে ফেলে, বাড়িঘর জমাজমি দখল করে, যখন নিরীহ লোক ওই সম্পদ উদ্ধার করতে পারে না আদালতের দ্বারস্থ হয়, আদালতে মামলা দায়ের করে। কারণ আদালত হলো মানুষের সর্বশেষ ভরসা স্থল। তো আদালতে যখন ওই নিরীহ মানুষটা মামলা দায়ের করে, ওই যিনি বাদীর সম্পদ জোর করে দখল করে নিয়েছেন, ক্ষমতার জোরে, পেশির জোরে, উনি তো আবার অনেক সম্পদশালীও, কি করে ঘুষ দিয়ে জজকে তার পক্ষে রায় নিয়ে নেয়। ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই কথাটা কোরআনেই বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ আত্মসাৎ করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, এবং অন্যায়ভাবে সম্পদ দখল করে নেওয়ার পরে বিচারকের নিকটে তার কিছু অংশ ঘুষ হিসেবে পেশ করো না। নাউজুবিল্লাহ মিন জালিক। কি আমাদের সমাজে হচ্ছে না? আমাদের সমাজে এটা অহরহ ঘটতেছে যে ঘুষ দিয়ে বিচারককে তার পক্ষে সে রায় নিয়ে নিচ্ছে, মিথ্যা রায়। এলাকায় সালিশ হচ্ছে, যিনি সালিশ করতেছেন তাকে আগে থেকেই তাকে টাকা পয়সা দিয়ে এসছে যে আমার পক্ষে আপনি রায় দিবেন। নাউজুবিল্লাহ, তাই না? আমাদের সমাজে এটা হচ্ছে না? আর গ্রামে গঞ্জে চেয়ারম্যানরা, মেম্বাররা এগুলাতে তো সিদ্ধহস্ত, তারা তো এটার ব্যাপারে সিদ্ধহস্ত, তাদের এটা ব্যবসায়। সুতরাং এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা অত্যন্ত গর্হিত কাজ। এবং আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে অত্যন্ত কঠোরভাবে এই বিষয়ে উল্লেখ করেছেন। একটা হাদিসেও দেখালাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7টা কাজ, বিধ্বংসীমূলক 7টা কাজ করা থেকে তোমরা বিরত থাকো। এর মধ্যে 7টা কাজের মধ্যে যা মানুষকে ধ্বংস করে, একটা হলো এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام
ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين رب زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা মাগরিবের নামাজ আদায় করে তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মওলা। মওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা, আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপর অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মওলা। মওলা, তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, যেখানেই মুসলমানরা কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফের মুনাফিককে চূড়ান্তভাবে পরাজিত করো মওলা। মওলা, বিশেষ করে মওলা আমাদের গাজার মুসলমান ভাই বোনদেরকে তুমি রক্ষা করো মওলা। মওলা, বনি ইসরাইল তাদেরকে হত্যা করতেছে দিন দিন মওলা, খাদ্যের অভাবে তারা মারা যাচ্ছে মওলা। তুমি বনি ইসরায়েলকে ধ্বংস করে দাও মওলা। বনি ইসরায়েলের সাহায্যকারী মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স এদেরকে ধ্বংস করে দাও মওলা। সমস্ত কাফের এবং মুনাফিককে ধ্বংস করে দাও মওলা, যারা বনি ইসরায়েলকে, ইহুদিকে সাহায্য করতেছে মওলা। মওলা, মওলা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই মোদি মওলা, নরেন্দ্র মোদি মওলা কাফের মওলা, মুসলমানদের চরম শত্রু মওলা। মওলা, তাকে তুমি ধ্বংস করো মওলা। মওলা, ভারতের হিন্দুদেরকে ধ্বংস করো মওলা। মওলা, ভারতের মুসলমানদেরকে রক্ষা করো মওলা। মওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে মওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশে মওলা এমন এক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, সহিহ হাদিস দিয়ে প্রকৃত ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মওলা। মওলা, আমাদের এই বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। মওলা, আমরা যেন এই দেশে ইসলামী খিলাফত কায়েম দেখে যেতে পারি মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। আমাদের দেশের জন্য তুমি শান্তির ফায়সালা করে দাও মওলা। মওলা, আমরা যারা হাত দিয়েছি মওলা, আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা, আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। আমাদের মা বাবা, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে মওলা, অনেক বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মওলা, আইনজীবীরা মৃত্যুবরণ করেছে মওলা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মওলা, বারের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা, সুপ্রিম কোর্টের অনেক কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা। তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মওলা। মওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মওলা, আমরা হিসাব দিতে পারবো না মওলা। আমরা যারা হাত দিয়েছি মওলা, আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা, মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যাঁ দিচ্ছি। Oh.